বোকা রাজ্যে বসবাস ওরে রে বোকা রাজ্যে বসবাস আমরা ছোটবেলায় অনেক চুরি করে খেজুরের রস খাইতাম, কিন্তু ও গাছে উঠতে পারতো না, এলে একান্ত। এই জামাই মানুষটা চুরির কথা কয় ঠিক, মানুষ বা থাকবো। দেন 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 খাই আমি আগে খাই। হ্যাঁ, আপনার মেয়ে মনে হয় আমার ছেলেরে জাদু টুনা করছে। আসল কথা কন্যাকে যে আপনার ছেলে আমার মেয়েরে বান মারছে। আমি বুঝে ফেলাইছি, এখন দুই বিয়ার মাঝে আপনাদের ঝগড়া হবে, তারপরে দুজন দুজনের লোকে চুলাচুলি করে এখানে প্যাক্কাদার সব মাখামাখি করবেন। আপা দেখো এটা কি নিয়ে আসছে, ওদেরকে মাছ আনতে বলছে, আর কি আনছে গুড়া মাছ। আব্বা আমার দেখলে কি করবো, মান সম্মান থাকবো আমাদের? এটা কোনো জামাই বাজার হয়েছে? হ্যাঁ, অবস্থা খারাপ না? কেডারে? জলিল না? জি জি আপা, আমি জলিল। কি রে, তুই এই রাইতের বেলা এখানে কি করতেছস? তুই থাকবি ঘরে, তুই ছাগলের কাছে কি করস? না আসলে হয়েছে কি আপা, এই ছাগলটা এমন করুণ সুরে ডাকাডাকি শুরু করছে, ছাগলের ডাক শুনে কি করে থাকা যায়, তাই একটু ওর কাছে আসছি জানতে সে কি বলতে চায় একটু শুনি। তুই ছাগলটা দেখতে আসছস না? তুই কি ছাগলের ভাষা বুঝোস? ছাগলের ভাষা আমি না বুঝলে বুঝবো কি? তুমি জানো না আমার এই এক জীবনে আমি কি কম ছাগলের কারবারি করছি? হ হ, তুমি যে ছাগল নিয়ে কত কারবার করছো সেটা তো আমি খুব ভালো করেই জানি। কত ছাগল যে কিনছো আর কত ছাগল যে চুরি করছো সেটা আমার থেকে বেশি তো আর কেউ জানে না। কার বাড়িতে আসছি সেটা কি খেয়াল আছে? যদি কেউ টের পায় তাহলে কিন্তু একদম বাড়ি থেকে বাইর করে দিব। তুমি কিন্তু না জানো না বুঝে একটা দোষ আমার কাঁধে চাপাই দিতেছো। আমি কেন ছাগল চুরি করতে যাবো? আমি এসবের মধ্যে নাই। চুরি করতে আসো নাই? আমি তো দেখাই বুঝছি, হাত যেভাবে নিষ্পিস করতেছিল, আমি না আসলে তো ঠিকই চুরি করে নিয়ে যেতি। তুমি কিন্তু আবারও একই দোষ দিতেছো। আমি কেন তুমি মাথায় আনতে পারি না। আসলে হয়েছে কি আপা, ছাগলের ওই করুণ সুরের টাকাটা কি মানে শুনে আমার মাথায় আসছে যে ওর নিশ্চয় খিদা লাগছে, তাই ওরা জিজ্ঞাসা করতেছিলাম যে কিছু খাইবি নাকি। সে যদি খাওয়ার কথা জানাইতো আমি অবশ্যই কাঁঠালের পাতা কাইটা ওরে খাওয়াইতাম। কাঁঠালের পাতা খাওয়াইতে খাওয়াইতে আস্তে করে নিয়ে যাইতা। দেখ, তুই যদি এরকম করে চুরি করস তাহলে কিন্তু তোর আমি ভাই বলে স্বীকার করবো না। আপা তোমার কাছে লুকামো না, আসলে অনেকদিন পর জেল থেকে ছাড়া পাইছি, এর মধ্যে বউটাও চলে গেছে, মাথা মতো ঠিক নাই আপা, তার মধ্যে পকেটটাও ফাঁকা। এই যে তোমার বাড়িতে আইছি, ছোট ভাইটারে কয়েকটা টাকা দিলে কি এমন ক্ষতি হইতো? আমার চলতে হয় না? আরে টাকা কি আমার কাছে থাকে? টাকা তো থাকে তোর দুলাভাইয়ের কাছে। আচ্ছা ঠিক আছে, মন খারাপ করিস না, বাড়িতে চল, তোর দুলাভাইয়ের কাছ থেকে নিয়ে আমি দিয়া দিব। তারপরে ওরকম করে চুরি করিস না। লোকজনে দেখলে কি কইব? কইব না যে আমার ভাই চুরি করতেছে? ঠিক আছে আপা, যেহেতু তুমি টাকার নিশ্চয়তা দিলা, সমস্যা নাই, আমি আর এই ছাগলের দিকে কোন নজরে তাকাবো না। আমি ঠিকঠাক থাকো।
এই তো আমার ভাইয়ের মতন কথা। নে চল ঘরে চল। আয়। ভালো থাকিস রে বাবা। আসলে পিঠা তো সেই মজা হয়েছে। বাবা আপনি তো জব্বর পিঠা বানাইছেন বুঝছেন, আপনার হাতে জাদু আছে। আরে কি কয় মাইজা ভাই, শ্বশুর বাড়ি খাওয়ান দাওয়ান না মজা না হয়ে পারে? আরে তুমি আস্তে খাও, নাহলে তো গলা আটকাই যাবে। আরে কি গলা আটকাইলো? গলা আটকানোর কোনো সুযোগ আছে? হ্যাঁ আব্বা, এটা কেমন স্বাদ হয়েছে? তুমগো খাওয়ার যে তাল, বাপ রে বাপ, পিঠা বাম করতে আমি আর খাইলে সে 7টা বুঝবো। হ্যাঁ হ্যাঁ চালু, আপনারা তো পিঠা দেয় নাই। ঠিক আছে আপনি একটু বসেন, আমরা খাইনি, আমাদের অনেকদিন পর 2 ভাইয়ের পিঠা খাওয়া জোশ উঠছে। জোর সুস্থ মানে কি? হ্যাঁ হুপা খাবো না? এই সুমি দে তো। এই যে দেখো তুমি কিন্তু এইভাবে কথা বলতে পারবে না বুঝছো, এই যে মাছ যদি এখন পিঠা খাওয়া বন্ধ করে দেয়। আর শোনো আমরা তো সবসময় পিঠা খেতে চাই না। ভাবি মাইজা ভাই কিন্তু ঠিক কইছে, আমার কিন্তু পিঠা খাওয়ার জোর সবসময় ওঠে না, এখন উঠছে, এখন আমি খাবো। দুলা ভাই খান, না করছে কে? তাই দেখা খায়েন, বেশি খাইলে কিন্তু ডাক্তারের কাছে যাইতে হইব। আর আমগো বাড়ি থেকে ডাক্তার কাকার বাড়ি কিন্তু মেলা দূর। তুই চুপ কর তো, এত কথা বললে যে আমার পিঠা খাবো কেমনে? বাবারা খাও, মন পেরে পিঠা খাও। ঠিক আছে মাইমা। আপা দেখছো দুইজনে কেমনে কম্পিটিশন করতেছে খাওয়ার। কি করবো, কিছু করার নেই, খাইতে দে। বুঝছি, আমার খাওয়ার সিরিয়াল দেরি আছে। এই মেয়েরা, আমার সিরিয়াল আইলে ডাক দিস। আব্বা আপনি আমাকে খাওয়ার জোশ শেষ হলে ডাকতেছে আপনার। খাওয়াস না? আম্মা বিয়েই তো হয়েছে আমার কিছুদিন, আপা তুমি কও না। আমি কি করবো? আসলে হয়েছে কি ফুপু, সংসারের চাবি রান্নাঘরের দায়িত্ব সব তো আমার শাশুড়ির কাছে, আমাদের হাতে তো কিছু নাই, আমরা কেমনে করবো? বিয়ে হয়েছে এত দিন হয়ে গেল, সংসারটা হাতে আনতে পারলে না? হাতে কেমনে আনবো? সবগুলো তো এক লগে থাকবো, কেউ তো আলাদা হইব না। আর আলাদা হইবই বা কেমনে? কোনো মুরজ আছে নাকি কিছু করার? সবগুলা তো খায় বাপের ঘাড়ে। বুঝছি, তবু জামাই করে না মাঝে মধ্যে পিঠা বানায় খাওয়াইস। ঠিক আছে, আবার পিঠা বানায় নিয়ে আসি। বাবারা খাও, হ্যাঁ খাও। জি আম্মা, একদম ঠিক কথা কইছেন। কিছুটা নিয়ে না, আম্মা পাক করছে নিজের। তুমি খেতে চাই? জি আমি নিজে দিয়েছি মামারে। আমি রে মামা, মামা আপনি নিয়ে নেন বেগুনের চা। এই আঙ্গুরি, তোর হাতের বালা কই? গলা খালি, নাক খালি, শ্বশুর বাড়ি থেকে স্বর্ণালঙ্কার কোনো কিছু দেয় নাই? মামা গয়না আছে, আছে তো, মার কাছে রেখে দিছে, দিব, আপনি খান। এই জামাই, আমি কি তোমারে কোনো কথা জিজ্ঞাসা করছি? আমি জিজ্ঞাসা করছি আমার ভাগ্নিরে, উত্তর সে দেবে। কি রে, দেয় নাই? না দেয় নাই। এইটা কোনো কথা? আমার দুলাভাই হইতেছে খানদানি পরিবার, খানদানি পরিবারের একটা মাইয়ের তুমি বিয়া করছো, শ্বশুর বাড়িতে আসছে, তার হাত খালি, নাক খালি, কানের কোনো স্বর্ণ লঙ্কার কিছু নাই। না দুলাভাই, এইটা কিন্তু আমি মেনে নিতে পারতেছি না। মামা খাওয়ার সময় এত কথা তুলতেছেন কেন? খাওয়ার সময় এত পেশাল পারতে হয় না, খান। জসিম, তোমার মামা তো অযৌক্তিক কোনো কথা বলে নাই। হ্যাঁ, তুমি তোমার আব্বারে বলো নাই বিয়ার পরে যে বউরে স্বর্ণের অলংকার দিতে হয়? বলো নাই?
আব্বা আপনি একটা বিষয় বুঝতেছেন না কি জন্য, আমাদের তো প্রেমের বিয়ে, প্রথমে তো আব্বা এটা মাইনে নিতে চায় নাই, আর মাঝখানে যদি স্বর্ণের কথা কইতাম তাহলে সে কখনো মাইনে নিতে বলেন? মাইনা নিছি তাই তো বেশি, স্বর্ণের কথা আসলো কেন? আব্বা প্লিজ তুমি মাঝখান থেকে কথা বইলো না, প্লিজ তুমি থামো। এখানে আমার অপমান করা হচ্ছে, তোর কানে যায় না সেটা? যাবে না কি জন্য? কিন্তু তারা তো কোনো অন্যায় কথা বলে না আব্বা, এমন করতেছো কেন তুমি? জবেদা, এটা কার ছেলে? এ তো দেখতেছি বিয়ের পরে বোর গোলাম হয়ে গেছে। সে আমার পক্ষে কথা বলবে কি সে শ্বশুরের পক্ষে কথা বলতেছে? আমি স্বর্ণ টর্ণ কিচ্ছু দিতে পারবো না। এটা আপনি কি কথা বলতেছেন? তাহলে আমার মেয়ে কি সারা জীবন স্বর্ণের অলংকার ছাড়া থাকবে? আপনার ছেলেরে আমি তো ব্যবসা করার জন্য 1 লক্ষ টাকা দিচ্ছি, আমি তারা আপন মনে না করলে টাকাটা দিতাম? সেটা আপনার ব্যাপার। আপনি আমার ছেলেরে কতটুকু চেনেন আমি জানি না, কিন্তু আমার ছেলেরা আমি খুব ভালো করে চিনি। এই যে টাকাটা দিয়েছেন না, সেই টাকা দিয়ে কিচ্ছু করতে পারবে না। কই কিছু করতে পারছে? আরে কিছু পারে নাই তো কি হয়েছে? টাকাটা তো আমি দিছি, আর দিছি নিজের ছেলে মনে কইরা। তারে যদি আমি নিজের ছেলে মনে করতে পারি, তাহলে আপনি আমার মেয়ের কেন নিজের মেয়ে মনে করতে পারতেছেন না? আমরা আঙ্গুরিরে নিজের মেয়ের মতোই মনে করি। নিজের মেয়ে মনে করার তো কোনো নমুনা আমরা দেখতে পারলাম না। কই হাতে কানে গলায় কোথাও তো কোনো চিহ্ন পাইলাম না মেয়ে মনে করার। শোনেন, এত কথা বলে লাভ নাই। আমরা সম্মানিত ফ্যামিলির লোকজন, আমাদেরকে সম্মান করতে হবে। আমাদের এই মেয়েকে যদি আপনাদের সংসারে রাখতে চান, তার হাতে গলায় কানে সোনা দিয়ে মুড়াই দিতে হইব। এটাই হলো ফাইনাল কথা। আরে বোঝেন না কেন? মায়াকে আমরা অনেক আদর যত্ন দিয়ে মানুষ করেছি। তার একটা সকালাত আছে না? কোন মেয়ে না চায় যে শ্বশুর বাড়িতে আইসা একটু মোটা হাতের বালা, একটু কান, একটু গলায় সোনা দানা থাকলো, সংসারটা সুন্দর হাসি খুশিতে করলো? কোন মেয়ে না চায় বলেন? কথা ফাইনাল। আঙ্গুরি আপনার ছেলের ভাতও খাবে, সংসারও করবে, যদি আপনারা তার স্বর্ণের অলংকার দিয়া বুঝান। কিন্তু যদি আপনারা না দেন, তাহলে আমার মেয়ে আঙ্গুরি আপনার ছেলের ভাতও খাইবো না, সংসারও করবো না। আপনারা যে এত কথা বলতেছেন এটা বুঝতেছেন না কেন? আমার আঙ্গুরের জীবনও আমার ছেড়ে যাব না। অমনি আঙ্গুরি ঠিক বলছি না? হ্যাঁ, সামান্য স্বর্ণ দিতে তুমি তোমার আব্বারে রাজি করাইতে পারলো না? সি জসিম সি। কি শুরু করছো তুমি? তুমি আমার সবার মধ্যে থেকে টাইনা নিয়ে আইলা কেন? কি লিগে আনছি তুমি বুঝতেছো না? তুমি যে সমস্ত আবল তাবল কথা বলতেছো, আর যাতে বেশি না বলে এই জন্য টাইনা নিয়েছি, মান সম্মানের ভয়ে। কি আবল তাবল কথা বলছি? ঠিক কথাই বলছি। প্রেম করছি, বিয়া করছি, তাই বলে বাপ মার কি কোনো দায়িত্ব নাই? আমরা কি রাস্তা থেকে উঠাই নিয়ে আসছো? তুমি দেখি তোমার মামার মতো কথা বলতেছো আঙ্গুরি। তুমি বলো আঙ্গুরি, তোমার আর আমার জীবনের মাঝখানে টাকা পয়সা স্বর্ণ অলংকারে কি সব? একটা মেয়ের কাছে তার স্বামী যেমন প্রিয়, তার অলংকারও প্রিয়। এটা কি শোনাইলে আমারে? তুমি তোমার মুখ থেকে এই কথা আমার শোনাইতেছ? স্বামীর কাতারে তুমি আমারে রাইখা তার পাশাপাশি স্বর্ণ অলংকারও রাখলা? আঙ্গুরি, তুমি তো আগে কখনো এই ধরনের কথা বলো নাই যে তোমারে বিয়ে করতে হইলে স্বর্ণ অলংকার লাগবে, তাইলে পরে স্বর্ণ অলংকার জোগাড় করার পরে তোমার আমি বিয়ে করতাম। জসিম, তোমার একটা কথা কই, তোমার নিয়ে তবে কম সংগ্রাম করি নাই। যে আগেও পারে হে পরেও পারে, তুমি কোনো সময় পারবা না, সেটা আমার বুঝা হয়ে গেছে। তাইলে কি তুমি সত্যি সত্যি আমার ছেড়ে চলে যাবে? দেখো, আমি খারাপ মেয়ে না, বিয়ে করছি একটা, আমি তোমার ছাইরা যাইতেছি না, কোনোদিন তোমার ছাইরা যাব না। কিন্তু আমার ডিমান্ড তোমারে পূরণ করতে হবে।
তোমার বাবার কাছ থেকে স্বর্ণ আদায় করে আমারই দিতে হবে, আর সেই পর্যন্ত তুমি আমার থেকে দূরে থাকবা। কেমন বিচার করলা তুমি আঙ্গুরি? তুমি আমার পাশে না থাকলে তো আমি দেবদাস হয়ে যাবো গা। আমি তোমার জন্য ফাইট দেবো কিভাবে? আমার শরীরে তো কোনো শক্তি থাকবে না। শুনো, এগুলো মুখের কথা। আমি না থাকলে তুমি বাড়িতে একটা চাপ দিতে পারবা। আর বিয়ে করে একটু দেবদাস হলে সমস্যা কি? আমি তো তোমার একবারে ছেড়ে চলে যেতেছি না। আঙ্গুরি তুমি বুঝতেছো না, চোখের আড়াল হইলে পরে মনের আড়াল হয়ে যায়। দেখবা আমার কাছ থেকে তোমার দূরে সরাই নিয়ে তোমার অন্য জায়গায় বিয়ে দিয়ে দিচ্ছে, তখন আমার কি হবে আঙ্গুরি? মৃত্যু ছাড়া আমার কোনো উপায় থাকবে না। এবং আমি এটা তোমাকে বলে দিলাম, তোমার বাড়ির সামনে দেবদাস হয়ে মরা ছাড়া আমার আর কোনো উপায় আমি দেখতেছি না। আরে এত কথা কিসের? এই আঙ্গুরি মা, আয় তো আয়, তুই আমার সাথে আয়। মামা, আপনি একটা কথা বলি, সামান্য স্বর্ণের জন্য আপনি আমার আর আঙ্গুরির যে সম্পর্কটা এর মাঝখানে যে দেওয়াল তুলে দিলেন মামা, বিশ্বাস করেন মেজাজ আপনি খারাপ করে ফেলাইলেন। কিন্তু আরে বাবা রে, পুরুষ মানুষের হইতে হবে কঠিন, কঠোর। এই যে আমার বউটা চলে গেছে, কই আমি কি তোমার মতো ফেউ ফেউ করে কাঁদতেছি? না, যেহেতু তুমি পুরুষ, তোমাকে হইতে হবে কঠিন ইস্পাত। শুনো ভাগিনা, আঙ্গুরি তোমার রেখা কোথাও যাইতেছে না আমি বলতেছি। তবে স্বর্ণালঙ্কার জোগাড় করতে না পারলে অন্য কিছু হইলে আবার আমার দোষারোপ করো না। তোমার কিন্তু চান কপাল। এই যে দেখো, চাঁদের মতো ফুটফুটে আমার ভাগিনা। আমার এই ভাগ্নে যদি মধ্যপ্রাচ্যের কোন রাষ্ট্রে জন্মগ্রহণ করতো, তার কাতার যে সৌদি আরব, তাইলে কিন্তু 1000 ভরি স্বর্ণ পায়ের কাছে দিয়া তারপর ওরে বিয়ে করতে হইবে। ওরে যদি আমরা আরো 5 বার বিয়ে দেওয়ার চেষ্টা করি, সফল হবো। কারণ ওর বয়স টের পাওয়া যায় না, ওর যে বিয়ে হয়েছে বোঝা হয়ে যায় না। মামা, আপনি এত কঠিন হয়েন না। আমি আঙ্গুরের ছাড়া বাঁচবো না, আপনি বোঝার চেষ্টা করেন। আরে বাবা রে, এত বিচলিত হওয়ার কিছু নাই। তুমি তোমার আব্বাকে রাজি করাও। আরে স্বামী হিসেবে তোমার দায়িত্ব আছে না বউয়ের সম্মান রক্ষা করা। শোনো, বাপকে বোঝাও, না বুঝলে টাইট দাও, টাইট। বোঝো নাই? মনে করো কাপড় চোপড় শরীরে রাখবা না, ফেলাই দিবা, লাফালাফি করবা, দরকার হয় মরণের ভং করবা। মামা শ্বশুর হয়ে কি এত কিছু শিখে দেওয়া যায়? ব্রেন কাটা ব্রেন। এই মা, আঙ্গুরি চল তো, চল চল। আল্লাহ রে, মামারে যেরকম সরল মনে করছিলাম, এটা তো গিরিঙ্গিবাজ নাম্বার 1, শয়তানের আড্ডি। এটা তো আগে বুঝি নাই, কোন উলিয়ে পাইছিল এটা লুয়েছিলাম। কারণ আমি কি করব, আব্বারে বুঝালে তো বুঝবো না। আব্বা তো আরেক জিনিস, খাটাস টাইপের মানুষ। কি কমো আমি? ও আমার মাঝে বুদ্ধি দেওয়ার আল্লাহ। কিচ্ছু খাইতে পারলাম না। ইস, আব্বা আসো। আয়। আব্বা একটা কথা বলতাম। কি কবি? দেখো, নতুন জামাই বাড়িতে আসছে, তাই কিছু দিবা না? মারে পেটে নাই কিছু। এক পিঠা বানাইতে গিয়ে তোর মায়ে ভাত টাত কিচ্ছুই রাঁধে নাই, কোনো কিছু খাইতে পারি নাই, মা তাই কিছু ধরতেছে না। আপা, এইগুলো সব আব্বার বাহানা, আসলে কিছু দিতে চায় না তো, এই জন্যই এমন করতেছে। তরে কইছে? এই মাইয়া, এত কথা কবি না। এই মেয়েটা বেশি বুঝে, 2 লাইন বেশি বুঝে সব সময়। আব্বা, এত কিপটা আমি করো কেন? আমরা 2টা মাত্র মেয়ে তোমার, আর আমাদের জামাইরা তো তোমার সব। বলো, তারা তো তোমার ছেলের মতো, তাদের দিবা না কারে দিবা? যে জামাই আমার ছেলে, এমন ছেলে আমার দরকার নাই, আমি একলাই থাকবো। কেন আব্বা, আমার জামাই তোমারে কি করছে? অপমান করছে? হ্যাঁ, তার পরিবারের সবাই একটু বোকা, এটা তো আমি জানা শুনে বিয়ে করছি। বোকা হইলে তো ভালোই আছিল। তোর জামাইরে মাঝে মাঝে দেখলে মনে হয় কি জানো, মাথা নষ্ট, কোনো সেন্স নাই। কেন আব্বা, তোমার এমন মনে হয় কেন? মনে হইব না কি এর লেগা? তোর জামাই আর হের ভাই মগ নাই, গেলাস নাই, এক কলস রস খাইয়া ফেলাইছে। মাথায় বুদ্ধি থাকলে কেউ এই কাম করে? দেখো আব্বা, মাসুদ অনেক ভালো আর সরল মনের মানুষ, তাই এমন কাজ করছে। আচ্ছা বাদ দাও আব্বা, এখন কত তুমি কি কিছু দিবা না? কইছস আমি শুনছি,
আমার একটু চিন্তা ভাবনা করতে দে। তাছাড়া তোর মাই তো আছে, তোর মার লগে একটু কথাবার্তা কই কি দেওয়া যায়। আব্বা এমন কিছু করে না যাতে আমার মান সম্মান চলে যায়, বুঝছই তো সে নতুন জামাই। যা তো, আমি চিন্তা ভাবনা করতেছি, যা। চল। বাবা রে বাবা, মাইয়া বিয়া দিয়ে দেখি একবার বিপদে পড়ে গেলাম গা। চোখের সামনে দেখতেছি গরিব হওয়ার লক্ষণ। হায় হায় হায়, আমি শেষ, ফিনিশ, একবারে শেষ হয়ে গেলাম আমি। হায় 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 রে, এগুলোকে ব্যবস্থা করতে 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 দিতে দিতে আমি ফহির। আল্লাহ, কি বিপদ ফলাইলে আমার। আব্বা কি কইছে? আব্বা আমগো কি দিব কিছু কইছে? তুমি দেখতেছি বোকার মতো আচরণ করতেছো। দুলাভাই তো বোকাই, আমি তো প্রথম দেখাই বুঝছিলাম। এই তুই কি দেখে তোর দুলাভাইকে বোকা বলিস? শোন, তোর দুলাভাই হচ্ছে সহজ সরল মানুষ, আর সহজ সরলকে না বোকা বলে না। তোর দুলাভাই যদি বোকাই হইতো তাহলে আব্বা কি দিব না দিব এটা জিজ্ঞেস করতো। সেটা ঠিক বলছো। আচ্ছা মানলাম দুলাভাই বোকা না। আচ্ছা দুলাভাই, আপনি যে এই যে কি দিব করেন, কিন্তু শালিদেরও যে কিছু আবদার থাকে সেটা কি আপনি জানেন? তোর আবার কি আবদার দুলাভাইরে বল। আরে ও ছোট মানুষ, ও কি চাইবো? শোনো শালিকা, তুমি বড় হও, সুন্দর থেকে একটা জামাই খুঁজে না তোমার দিম হইছে। কি তোর দুলাভাইরে দেখে মনে হয় বোকা? তা মনে হয় না, কিন্তু দুলাভাই আপনি কিন্তু আমার আবদার পাশ কাটাই গেলেন। না না না, একদম না একদম না। এই মাসুদের অভ্যাস নাই। এই মাসুদ মানে এই মাসুদের কাছে যে চায় সাথে সাথে দেওয়ার চেষ্টা করে। কও কি লাগবে কও।